সবচেয়ে রহস্যময় ও ভুতুড়ে 5টি ছবি যার ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে। বিভিন্ন সময় তোলা রহস্যময় কিছু ছবি নিয়ে আলোচনার বিতর্ক কম হয়নি। অনেক ছবি আছে যেগুলো দেখে মনে হতে পারে আসলেই কি আছে তবে অপ্রাকৃতিক কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে। এমন 5টি রহস্যময় এবং ব্যাখ্যাবিক্ষিপ্ত ছবি নিয়ে থাকছে এবারের পর্ব। আমাদের আজকের পর্বের 5 নম্বরে রয়েছে ট্যারোডাক্টিল। 1960-এর দশকে আমেরিকার গৃহযুদ্ধের সময় তোলা এই ছবিটি নিয়ে এখনও বিতর্ক আছে। কনফেডারেট আর ইউনিয়নের মধ্যে তখন তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির ফাঁকে শিকারে গিয়ে এই প্রাগৈতিহাসিক প্রাণীগুলোকে হত্যা করা হয়েছিল ইউনিয়নের একদল। বিজ্ঞানীদের মতে লাখ লাখ বছর আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই পাখি, যে কারণে সে সময় ছবিতে কারিগরি ফলানো হয়েছিল বলে জানান গবেষকরা। আবার অনেকে মনে করেন কোনোভাবে টিকে থাকা টেরাডিকলের শেষ সদস্যটিকে হত্যা করেছিল ওই সেনারা। আজকের পর্বে 4 নম্বরে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখার মতো একটি জায়গা। 1980-র দশকে লম্বা রাস্তা পাড়ি দিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে যাওয়াটা স্বাভাবিক ছিল সাধারণ মার্কিন পরিবারের জন্য। কিন্তু এই ছবিটি তোলার পর গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে যেসব কথাগল্প প্রচলিত আছে তার মধ্যে নতুন মাত্রা যুক্ত হয়। ছবিটি তোলার সময় ব্যক্তি বা ফটোগ্রাফার কেউই লক্ষ্য করেনি যে জঙ্গলের ভেতর থেকে একটি কিশোরের মুখ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ছবিটি ডেভেলপ করা হলে এটা নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু একটি কিশোর ওই জঙ্গলে কী কারণে এসেছিল তা এখনও জানা যায়নি এবং পরবর্তীতে ওই শিশুটিকে আর খুঁজেও পাওয়া যায়নি। আজকের পর্বে 3 নম্বরে রয়েছে মেরি রিজারের মৃত্যু। আধুনিক অপরাধ বিজ্ঞানে মেরি রিজারের মৃত্যু একটি নতুন মাত্রা যোগ করেছে। 1951 সালে একটি অদ্ভুতপূর্ণ ঘটনায় মৃত্যু হয় এই নারী। পুলিশ যখন তার লাশ আবিষ্কার করে তখন তার শরীরে বলতে গেলে পুরোটাই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শুধুমাত্র হাঁটু থেকে জুতো পরা একটি পা ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আশ্চর্যের আরও বিষয় ছিল যে ঘরের আর কোথাও কোনো কিছুতেই আগুন লাগেনি, শুধুমাত্র মেরি রিজারের শরীরটাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এমন অদ্ভুত ঘটনার সামনে পড়ে দিশেহারা হয়ে পড়ে পুলিশ। পরবর্তীতে কয়েক বছরে এরকম মৃত্যু আরও বেশ কিছু ঘটনা ঘটে বলে জানা যায়। বিজ্ঞানীদের মতে কাপড়ে আগুন লাগা এবং শরীরের চর্বি ধুয়ে মিলে এমন ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটতে পারে, কিন্তু আসলেই কি তাই যদি হয় তাহলে জুতা সহ একটি পা পুড়বে না কেন? দর্শক, আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের পর্বে 2 নম্বরে রয়েছে গার্ড স্কোয়াড্রনের ভূত। প্রথম বিশ্বযুদ্ধে সেই দিনে তোলা হয়েছিল এই ছবিটি। দিনটিকে স্মরণীয় করে রাখতে একত্রিত হয়েছিল গার্ড স্কোয়াড্রনের সৈন্যরা। এমনকি ফটো তোলার জন্য হাজির হয়েছিল এক মৃত সেনার আত্মাও। ছবির একদম ওপরের সারিতে বাম থেকে চতুর্থ সেনার মাথার পেছনে ভালো করে লক্ষ্য করলে আরেকটি মুখ দেখতে পাওয়া যায়। স্কোয়াড্রনের সদস্যরা ছবিটি দেখে তাকে ফোরিজ অ্যাকশন বলে চিহ্নিত করে। এই আবিষ্কার সবাইকে ভীষণভাবে রোমাঞ্চিত করে, কারণ ছবিটি তোলার আগের দিনই যুদ্ধে নিহত হন ফুরি। আজকের পর্বের 1 নম্বরে রয়েছে ওয়াটার টাউনের ভূত। 1927 সালের ডিসেম্বরে SS ওয়াটার টাউন নামে এক মার্কিন জাহাজ পানামা খালের দিকে যাচ্ছিল। এই সময় এক দুর্ঘটনায় 2 নাবিক জেমস কার্টনি এবং মাইকেল মিহান মারা যায়। জাহাজের রীতি অনুযায়ী তাদের দুজনকেই সমুদ্রে সমাহিত করা হয়, কিন্তু ঘটনা ঘটতে শুরু করে তার পরের দিন থেকে, যখন জাহাজের পুরুষরা সমুদ্রের পানিতে ওই নাবিকের ভুতুড়ে মুখ ভাসতে দেখে। মুখ দুটি জাহাজের সাথে যেন ভেসে ভেসে চলছিল। অতিরঞ্জিত কোনো ঘটনা ভেবে হয়তো সবাই এই ঘটনাকে একসময় ভুলে যেত, কিন্তু এক পুরো তোলা একটি ছবি আজও সাক্ষী হয়ে আছে। এই ছবিটি দিয়ে বিতর্কের এখনো কোনো শেষ হয়নি। আপনার কি মনে হয় তা জানাতে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই অমীমাংসিত ঘটনা এবং প্রাচীন ইতিহাস তত্ত্ব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।